হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সম্পত্তির অংশ ভাগাভাগি নিয়ে আর কোনো ঝামেলা নয়। এখন আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে জানতে পারবেন আপনি সম্পত্তির কতটুকু অংশ পাবেন। এর জন্য কারো কাছে যেতে হবে না, উকিল, মোক্তার, ভেন্ডার, এমনকি জমি যারা মাপে অর্থাৎ আমরা যাদের আমিন বলি, কারোই কোনো প্রয়োজন হবে না। আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একটি মাত্র ক্লিক করে আপনি বের করতে পারবেন সম্পত্তির অংশ কতটুকু পাবেন। সেই সাথে দেখতে পারবেন আপনার ভাই বোন কে কতটুকু অংশ পাবে একদম নিখুঁতভাবে, আর একটি ক্লিক করেই বের করা সম্ভব হবে। আজকের ভিডিওতে খুবই অসাধারণ একটি জিনিস শিখতে যাচ্ছেন এবং এই বিষয়টি শিখতে পাশে থাকা মোবাইল স্ক্রিনটিকে ফলো করুন, তাহলে শিখতে পারবেন। চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন, পরবর্তীতে আপনাদের কাজে লাগতে পারে। ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখাবো যেভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে আপনার সম্পত্তির অংশ সঠিকভাবে বের করতে পারেন। এখন মূল কাজে চলে যাচ্ছি, জাস্ট মোবাইল স্ক্রিনটিকে ফলো করুন। ওকে, চলে আসলাম মূল কাজে। দেখতে পাচ্ছেন আমার ফোনে উত্তরাধিকার সিস্টেমটি চালু করেছি। চাইলে আপনার ফোনে এটি সেট করতে পারবেন। কিভাবে করবেন এই বিষয়টি একটু পরে জানাবো। তার আগে এখানে কিছু বিষয় আপনাদের বুঝতে হবে এবং এখান থেকে আপনি আপনার বাবার বা মায়ের যদি ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা থাকে, স্বর্ণ থাকে, সেই বিষয়গুলো একদম নিখুঁতভাবে বের করতে পারবেন প্রচলিত বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী। আর বোঝার মতো বিষয় হচ্ছে, যেমন আপনার কত ভাই বোন আছেন, ধরে নিলাম 5 ভাই বোন আছেন, এক ভাই মারা গেছে, সে বিয়ে করছিল, তার স্ত্রী আছে অথবা তার ছেলে মেয়ে আছে এবং কার সংখ্যা কত, এই বিষয়গুলো সঠিকভাবে পূরণ করতে পারলে আপনি একদম নিখুঁতভাবে এখান থেকে সম্পত্তির হিসাব বের করতে পারবেন। আমি একদম সহজে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করতেছি। সো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে স্বামী স্ত্রী দুইটি অপশন রয়েছে। সো আমরা মূলত সম্পত্তি কখন ভাগ করি? যখন আমাদের বাবা অথবা মা মারা যায় অথবা বাবা মা দুইজনেই মারা যায়, তারপরই মূলত আমরা সম্পত্তির অংশগুলা ভাগ করার চেষ্টা করি অথবা ভাগাভাগি করে নেই। সো আমি ধরে নিচ্ছি বাবা মা দুইজনেই মারা গেছে, যদি কেউ বেঁচে থাকে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে বের করতে পারবেন। আমি ধরে নিচ্ছি দুইজনেই মারা গেছে আর এই মুহূর্তে আমরা 5 ভাই বোন, 3 ভাই 2 বোন, এই হিসাবটা করব এবং ধরে কিন্তু করতেছি, বাস্তবিক অর্থে না। আপনাদের যতটুকু আছে বা যত ভাই বোন আছেন আপনারা ততজন মিলে এখানে হিসাব করতে পারবেন। ওকে, সো 3 ভাই 2 বোন এবং 3 ভাইয়ের মধ্যে ধরে নিলাম এক ভাই মারা গেছে এবং সেই ভাই বিয়ে করছিল, তার 2টা বা 3টা ছেলে আছে অথবা 2টা ছেলে 1টা মেয়ে আছে, সবগুলো এখানে সঠিকভাবে দিব। এরপর সম্পত্তির পরিমাণ, কত টাকা ব্যাংকে আছে এবং স্বর্ণ কতটুকু আছে, সবগুলাই সঠিকভাবে হিসাব বের করে দেওয়ার চেষ্টা করব। সো মোবাইল স্ক্রিনটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ওকে, সো প্রথমে দেখতে পাচ্ছেন স্বামী স্ত্রী দুইটা অফ থাকবে, তারপর পুত্র ধরে নিলাম 3 ভাই 2 ভাই বেঁচে আছে, তাহলে হিসাব হচ্ছে 2। এই যে পুত্রর পাশে যে প্লাস চিহ্নটি আছে, এখানে ক্লিক করলে ভাইয়ের সংখ্যা বাড়বে। আমি 2 ভাই দিচ্ছি। ওকে, 1 2। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন মৃত পুত্র, এক ভাই যেহেতু মারা গেছে, এখান থেকে আবারও এই যে প্লাস চিহ্ন যেটি আছে এখানে ক্লিক করব, তাহলে মৃতপুত্রের ঘর খুলে যাবে। এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন মৃতপুত্র 1, অর্থাৎ যেহেতু এক ভাই মারা গেছে, মৃতপুত্র 1 এর পুত্র, তারপর মৃতপুত্র 1 এর কন্যা, অর্থাৎ তার যদি ছেলে মেয়ে থাকে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে ধরে নিচ্ছি আমার ভাইয়ের 2টা ছেলে আছে, এই যে বক্সে ক্লিক করলাম 1 2, একটি মেয়ে আছে। ওকে, 1 দিলাম। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছেন কন্যা, অর্থাৎ এখানে আমার বোনের হিসাব হবে। কয় বোন? 2 বোন। এখান থেকে আমি 2 বোন সিলেক্ট করে দিচ্ছি। এই যে বক্সটা আছে, বক্সে ক্লিক করলে 1 1 করে 2 বাড়বে। ওকে, একটু সহজ করে বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে 1 2। সো মোটামুটি এই হচ্ছে আমার হিসাব। 3 ভাই 2 বোন, যেখানে 1 ভাই মৃত এবং মৃত ভাইয়ের পুত্র হচ্ছে 2 জন, কন্যা হচ্ছে 1 জন। এই হচ্ছে মূলত গ্রাফ। আর নিচের দিকে যদি আসি তাহলে আরও কিছু অপশন দেখতে পারবেন। যদি সৎ ভাই থাকে, তারপর হচ্ছে সৎ বোন থাকে, এই বিষয়গুলো আপনারা এখান থেকে পূরণ করতে পারবেন। সো যেহেতু এটি স্বাভাবিকভাবে হয় না, যার কারণে পূরণ করতেছি না। যদি আপনাদের থাকে আপনারা পূরণ করে দিবেন। ওকে, এরপর আমি একদম নিচের দিকে যদি দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে সম্পত্তির বিবরণ। সো এখানে জমি কত শতাংশ আছে আপনার বাবা সেটি লিখতে হবে, ব্যাংকে যদি কোনো টাকা থাকে এই বক্সে লিখতে হবে, তারপর যদি স্বর্ণ থাকে এই বক্সে লিখতে হবে এবং লেখার পর হিসাবটি সঠিকভাবে বের হবে। আমি এক এক করে পূরণ করে দিচ্ছি। ধরে নিচ্ছি আমার বাবার মানে যে হিসাবটা করতেছি এই হিসাবে জমির পরিমাণ 320 শতাংশ, আমি লিখে দিচ্ছি। বক্সে ক্লিক করব 320। আচ্ছা, তারপর হচ্ছে টাকা, ব্যাংকে ধরে নিলাম 3 লাখ টাকা আছে, নিচের বক্সে ক্লিক করব 3 1 2 3 4 5, 3-এর পর 5 শূন্য, তাহলে 3 লাখ হলো। এরপর স্বর্ণের ভরি, আমি একটু মার্ক করে দেখাই। এই যে স্বর্ণের ভরি, এই বক্সে লিখবো হচ্ছে কতটুকু থাকতে পারে, 6 ভরি। ওকে,
6 ভরি। এবার দেখতে পাচ্ছেন এখানে ফলাফলের একটি অপশন আছে, মার্ক করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে ফলাফল, এখানে ক্লিক করলে আমি এখন দেখতে পারবো ভাইগুলা কতটুকু পাবে, বোন কতটুকু পাবে এবং মৃত ভাইয়ের যে ছেলে মেয়েরা আছে তারা কতটুকু পাবে। ওকে, জাস্ট এখান থেকে ফলাফল ক্লিক করতেছি। এবার দেখতে পাচ্ছেন এখানে পুত্র 1, মার্ক করে দেখে বুঝতে সুবিধা হবে। পুত্র 1, তারপর হচ্ছে পুত্র 2, কন্যা, তারপর ডান পাশে টাকার পরিমাণ সবগুলাই কিন্তু বের হয়ে গেছে। আমি একটু আপনাদের দেখাই। যেমন যেহেতু 2 ভাই বেঁচে আছে, প্রথম পুত্র পাবে অর্থাৎ ভাইগুলো পাবে হচ্ছে 80% করে 320% হিসাবে। তারপর কন্যা অর্থাৎ আমার বোনেরা পাবে 40% করে, এবং আমার যে ভাই মারা গেছে তার প্রথম পুত্র পাবে 32%, দ্বিতীয় পুত্র 32%, এবং তার যে মেয়ে আছে সে পাবে 16%। সবগুলো হিসাব একদম একুরেটভাবেই চলে আসছে। এরপর ডান পাশে দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ। সো যে ভাইগুলো বেঁচে আছে তারা পাবে 75,000 টাকা করে, বোনেরা পাবে 37,000, এবং মৃত যে ভাই আছে তার প্রথম পুত্র 30,000, দ্বিতীয় পুত্র 30,000, এবং তার মেয়ে পাবে 15,000। একদম প্রচলিত যে বাংলাদেশ সরকারের নিয়ম, সেই নিয়ম অনুযায়ী এখানে হিসাবটা করা হচ্ছে। আর এখানে একটি গ্রাফ আছে, এই যে গ্রাফ, সো এই গ্রাফ থেকে আপনারা বুঝতে পারবেন কার অংশ কতটুকু হবে। ডান পাশে সুন্দর একটি অপশন দেওয়া আছে যেখানে আত্মীয় স্বজন বা পুত্র কন্যা কতগুলো সেগুলো মার্কিং করা আছে। আর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন হিসাবের ধরন 1961 সালের মুসলিম পারিবারিক যে আইন ছিল সেই আইন অনুযায়ী এটি বের করেছে। সো একদম সহজ একটি বিষয়। যদি আপনারা সঠিকভাবে এখানে তথ্য দিতে পারেন তাহলে আপনি একদম নিখুঁতভাবে কারো কোনো সাহায্য ছাড়াই আপনার সম্পত্তির অংশ বন্টন করতে পারবেন, অথবা দেখতে পারবেন কে কতটুকু অংশ পাবেন এবং পরবর্তীতে সেভাবে ভাগাভাগি করে নিতে পারবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই সিস্টেমটি আপনার ফোনে কিভাবে চালু করবেন। এর জন্য দুইটি অপশন আছে, একটি হচ্ছে অ্যাপ আর একটি হচ্ছে ওয়েবসাইট। আমি দুইটি দেখাচ্ছি। এর জন্য সরাসরি আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে আসবেন, এবং অ্যাপ থেকে দেখলে কোনো প্রকার ইন্টারনেটের প্রয়োজন নেই। ব্রাউজারে জাস্ট সার্চ করার জন্য যতটুকু এমবি দরকার ততটুকু হলে দেখতে পারবেন। ওপরে সার্চ করবেন উত্তরাধিকার, তাহলে বাংলাদেশ সরকারের উত্তরাধিকার যে ওয়েবসাইটটি আছে সেটি চলে আসবে। সো প্রথম যে সাইটটি আসছে জাস্ট এখানে ক্লিক করবো, এই যে উত্তরাধিকার সম্পত্তির হিসাব, এখানে ক্লিক করার সাথে সাথেই ওই পেজটি চলে আসবে। সো এটি যেহেতু ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন সব কিছু চলে আসছে। এখান থেকে পুত্র সিলেক্ট করা যাবে। ডান পাশে যে 1 আসছে এখানে আপনারা লিখে দিতে পারবেন কত ভাই। তারপর হচ্ছে এখানে কন্যা সিলেক্ট করা যাবে, লিখে দিতে পারবেন কত ভাই বোন, এবং নিচের দিকে আসলে সম্পত্তির বিবরণ দেখতে পারবেন। এখানে কতটুকু সোনা, কতটুকু রূপা সব কিছু কিন্তু আপনি উল্লেখ করতে পারবেন, এবং পরে এই ফলাফলে ক্লিক করলে সঠিক হিসাবটা বের করতে পারবেন। আর যদি অ্যাপ ডাউনলোড করতে চান গুগল প্লে স্টোরে গিয়ে উত্তরাধিকার লিখলেই পাবেন। তবে প্লে স্টোরে যে ভার্সনটি আছে, এই যে অ্যাপটি আছে, এটি সব ফোনে ইনস্টল হয় না। আপনার ফোনে যদি ইনস্টল না হয় তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দিব, সেখান থেকে আপনি ডাউনলোড করে আপনার সম্পত্তির অংশগুলো একদম নিখুঁতভাবে বের করতে পারেন, অথবা চেক করে দেখতে পারেন এটি আসলে কতটুকু কার্যকরী হয়। আর এখানে আমার পার্সোনাল মতামত দিব, যদি মায়ের অংশ অথবা বাবার অংশ একটা বিষয় উল্লেখ থাকতো তাহলে হিসাবটা আরও স্পষ্ট হইতো। সো আপনাদের কী মনে হয় একটু কমেন্ট করে জানাতে পারেন যারা এই বিষয়গুলো নিয়ে একটু হলেও রিসার্চ করেছেন। সো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আপনি যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি।